ইরানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে স্টারলিংক ব্যবহার করে গোয়েন্দা নজরদারির কারণে। বাংলাদেশে এখন স্টারলিংক হচ্ছে বৈধভাবেই আমরা ব্যবহার করছি। এর মধ্য দিয়ে আমরা কি কোনো ধরনের ঝুঁকিতে পড়লাম এই স্টারলিংকের ব্যবহারের মধ্য দিয়ে? আপনি কি মনে করেন? দেখেন, ডক্টর ইউনূস তো আসলে তিনি তো আর গণতান্ত্রিক সরকার ছিলেন না বা কোনো নির্বাচিত সরকার ছিলেন না। তিনি একটা ঘটনার সরকার ছিলেন। একটি ঘটনার মধ্য দিয়ে ওনার অবস্থান তৈরি হয়েছিল এবং তখন আবার যে সকল রাজপথে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ছিল সবার সমর্থন ছিল বলেই তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছিলেন। তবে তিনি এত লম্বা সময় না রেখে উচিত ছিল আরও তাড়াতাড়ি একটা যে নির্বাচনটা তিনি করেছেন, কথা রেখেছেন, বলেছেন সুষ্ঠু বাদামি নির্বাচন করতে আমি বদ্ধপরিকর। বাট এই নির্বাচনটি এই 1.5 বছর 2 বছর এই না করে না দরকার ছিল 3 মাস 4 মাস বা 5 মাসের মধ্যে শেষ করে দেওয়া। পাঁচ মাসের মধ্যে নির্বাচনটি যদি হয়ে যেত তাহলে তিনি এত বিতর্কের মধ্যে পড়তেন না বা ওনার ব্যাপারে ওনাকে মানুষ সারা জীবন সেলুট দিত। এখন একবারে ওনাকে সেলুট দিবে না কেউ সেটা আমি বলছি না, কিন্তু উনি আরও বেশি সম্মানিত হতেন। কিন্তু এই লম্বা সময়টা থেকে নানা বিতর্ক তৈরি হয়েছে। ওনার যারা উপদেষ্টা ছিলেন, সম্মানিত অনেক উপদেষ্টায় অনেক বিতর্ক তৈরি করেছে। আপনি যেটা বলেছেন এই চুক্তি, আসলে এগুলো তো পার্লামেন্টও ছিল না তখন, জনগণের সামনে তুলে ধরে নাই। এগুলো আমি মনে করি যে পার্লামেন্টে এগুলো নিয়ে আলোচনা করা উচিত। যে সকল চুক্তিগুলো ডক্টর ইউনূস সরকার করেছে সেখানে কিছু কিছু ব্যাপার যেগুলো আমাদের দেশের স্বার্থকে নষ্ট করবে, আমাদের স্বার্থের ব্যাঘাত ঘটবে, এরকম কোনো চুক্তি আমি মনে করি যে রাখা উচিত না, করা উচিত না, থাকা উচিত না। আমি বিশ্বাস করি যে বিএনপি সরকার যতবারই ক্ষমতা আসছে দেশের স্বার্থ নষ্ট হবে এরকম কোনো চুক্তি শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য করেছে এরকম আমার জানা নাই এবং এটা করবে না। বিএনপি বারবার বলেছে যে আমাদের বহির্বিশ্বে আমাদের বন্ধু থাকবে, আমাদের কোনো প্রভু রাষ্ট্র থাকবে না। আমরা কাউকে প্রভু মানি না, মানব না, আমরা পরাভব মানি না, আমরা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি। ডক্টর ইউনূস যে স্টারলিংকের যেটা করেছে এটা আমি মনে করি যে এটা নানান তো ষড়যন্ত্র তো আমাদের দেশে তো আছে, তো এরকম পরিস্থিতি যে কোনো সময় হতে পারে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।